চা খেয়ে নিজেকে একটু সময় দিয়ে চলে এলাম রান্নাঘরে। গুড মর্নিং, সবাই কেমন আছো? বাজার দেখো, ওদিকে দুধ গরম হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে বাজার নিয়ে এসছে, দেখো পচা গাজর। একটা গাজর হয়তো পাবো, তাও ঠিক মতো পাবো কিনা। তারপরে টমেটো নিয়ে এসছে, সব পচা। 3টে গাজরই পচা, 3টে গাজরই কেটে কুটেও তো যতটুকু পাওয়া যায়। টমেটো পচা, কানা বেগুন নিয়ে এসছে, বেগুনে পোকা রয়েছে। আর তারপরে একটা বেগুন বলছি, সরি, পেঁপে নিয়ে এসছে। সেই পেঁপেটার অবস্থা বারো শাস্তি। এই পেঁপে কোনোদিনই সেদ্ধ হয় না, যতই তুমি প্রেশারে সিটি মারো দেখবে একটা শক্ত ভাব থেকে যায়। শুকনো ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স বলছি, ঝিঙে নিয়ে এসছে। আর সোজা চলে আসলাম আমি ঘরে। হ্যাঁ, ঘরে এসে বিছানার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, বালিশগুলো এবার জায়গা মতো রেখে দিই। এই যে একটু সময় দিলাম, এই যে চা খেতে খেতে একটু সময় দেওয়া, তার মধ্যে তো মনে হয় আধা ঘন্টা লেগে যায়। যেটা সময় দেওয়ার ফোনে তোমাদের কাছে পৌঁছে দেয়, সেটাতে তো আধা ঘন্টা চলে যায়। তারপরে যতটুকু পারি সময় দিই। তা এই গরমের মধ্যে রান্নাঘরে এই সকালের একটা টাইম, সকালের টাইমটা তো বাদই দিলাম, সকালের আমাদের খাওয়া দাওয়া হয়ই না, না বললেই চলে। একটু জোরের জন্য একটু সেদ্ধ ভাত করতে হয়, তো তার মধ্যে ধরো যে ভাতটা আমাদের হয়েই যায়, একবারে আমি ভাত বসিয়ে দিই। দিয়ে চলে এসলাম রান্নাঘরে আমি বোতলে জল ভরতে। বোতলের, কেননা এখন আমি এমন করেছি যে ও একদিন জল ভরবে বা দুদিন জল ভরবে, আমি দুদিন জল ভরবো, আমি একদিন ভরলে ও একদিন, এই এমনটা আমি করে দিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছাটা হয়নি, ঘর মুছবো একটু পরে। আজকে ভাবছি দেরি করবো না, রান্নাটা না বসিয়ে দিই, যত তাড়াতাড়ি হওয়া যায় তত তাড়াতাড়ি। আজকে রান্নার ঝামেলাও নেই, তার জন্যই ভাবছি যে রান্নাটা ঝটপট করে বসিয়ে দেবো। এদিকে যতটুকু জল আছে ভাবছি বোতলটা ভরে গেলে জারটা সরিয়ে দিয়ে একটা ভরা আরেকটি জার আছে, সেই জারটা টেনে নিয়ে আসবো। মুখ খুলতে হবে, সব আমাকেই করতে হয়। ফ্রিতে একটা চাকর, সত্যি একটা আমরা ফ্রিতে একটা চাকরি রয়ে যায় ঘরের মধ্যে। যাদের সম্মান হয় তারা খুবই ভালো, যারা সম্মান পায় না তারা সত্যিই চাকরই হয়, ঘরের একটা চাকর। আজকে কি বলবো বুঝতে পারছি না। কাজ তো টুকিটাকি যা রয়েছে, যা থাকে প্রতিদিনই বলি, কিন্তু আজকে আমার এনার্জিটা একেবারেই পাচ্ছি না। আমি সপ্তাহে হয়তো 7 দিনের মধ্যে 7 দিনই মনে হয় আপসেট থাকে, এমন অবস্থা। মানে এমন একটা জায়গায় পড়ে আছি আমি, না এদিকে সরতে পারছি না, ওদিকে সরতে পারছি না, পেছনে পেছাতে পারছি না, সামনে এগোতে পারছি। এমন একটা সিচুয়েশনে এসে আমি দাঁড়িয়ে গেছি। আমি মানে কোনো ডিসিশনই ঠিকমতো নিতে পারছি না। আমি যাও বা ডিসিশন ঠিকমতো নিতে পারছি, এক জায়গাতে আমি ভীষণভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছি। আমি তার জন্য কোনো কিছুই করতে পারছি না। যে না থাক, এগুলো কথা না বললেই নয়, ব্যাস এতটুকুটা বললাম, যারা বোঝার বুঝে গেছো। ভাবছি আবার কাজে ঢুকবো, না ঢুকলেই নয়। এখন নয়, এই গরমটা একটু পার হোক। এত গরমে তার মধ্যে এখন কাজ আছে কি না তাও ঠিক নেই, একটু খোঁজ রাখতে হবে। একটা বিশেষ কারণ আছে, সেই কারণের জন্য আমি এখন আর কাজে এখন ঢুকতে চাইছি না কিছুদিন। বা এমনটা নয় যে আমার থাকার জায়গা নেই, আমি কোথাও থাকতে পারবো না, আমি একা চলতে পারবো না, আমার কাজ করার ক্ষমতা নেই, আমি নিরুপায়। এটা কিন্তু একেবারে ভুল যারা ভেবে থাকে। আমি কিন্তু কাজকে ভয় পাই না, আমি কাজ পেলে আমি যথেষ্টভাবে কাজকে সম্মান করি, আমি কাজও করি। কিন্তু কি সব জায়গাতেই সব কিছু ঠিকঠাক থাকে না, তার জন্যে আমাকে ছেড়ে দিতে হয়। এর আগে যেখানে কাজ করলাম সেখানে এত নোংরামো, এত নোংরামো, যা আমি মানে বলে বোঝাতে পারবো না। হয়তো আমাদের গাইডলাইন্সের বাইরে রয়েছে, নাহলে আমি সব ফাঁস করতাম। আমি 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 ওখানে এমন একটা কিছু করলাম যে সেই আমাকে বার করে দিতে বাধ্য হলো। আমি বলছি এখানে, কেননা আমি চাইছিলাম যে সেই আমাকে বার করুক, কেন সবার মুখে মুখে শুনছিলাম সে কোনোদিনও বার করে না কাজ থেকে, যারা ছাড়ে নিজেরাই কাজ থেকে বেরিয়ে যায়। তাহলে আমি দেখি তো, আমি নিজে থেকে বার হব না, হ্যাঁ বার হব, এইভাবেই বার হব। জায়গাটা এত নোংরা ছিল, পরিবেশটা যাচ্ছে তাই, মানে আসল মালিক যে সেই তো নাটের গরু ছিল, একদম নোংরা জঘন্য মানসিকতার একটা মানুষ ছিল, কি বলবো তোমাদেরকে। তো সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে তো যাই হোক, এখানে চলে আসলাম। এখানে এসে ভাবলাম যে সব কিছুই ঠিকঠাক থাকবে, কিন্তু হ্যাঁ আছে, সবই ঠিকঠাক আছে, কিন্তু কিছুই আবার ঠিকঠাক নেই।
মানে আগে যদি জানতাম যে নিজস্ব কোনো বুদ্ধি নেই, পরের বুদ্ধিতে চলে, তাহলে তো অনেক দিন আগেই তাহলে হয়তো আমি এত দূর এসে পৌঁছাতাম না। আমি হয়তো মালদাতেই থাকতাম, জোরোকে নিয়ে নিজের কাজে নিজে ব্যস্ত থাকতাম, যেরকম আগে ছিলাম সেরকম আমি থাকতাম, কাজ করতাম, টাইম মতো বাড়ি আসতাম, জোরোকে নিয়ে থাকতাম, খেতাম, যেমন করছিলাম, যেভাবে তোমাদেরকে টুকটুক করে শেয়ার করছিলাম ঘরে কাজকর্ম, তো সেরকমভাবে শেয়ার করতাম। সত্যি বলছি, মানে এখন এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে আমার এখান থেকে এখন আর যাওয়ার ইচ্ছে নেই। আমি চাইছি এখানেই থাকবো, এখানেই কাজ করব, দেখি আমি পারি কি না। কত মানুষকে কত কি বলে বেরিয়েছে যে আমি চলতে পারবো না, আমি কাজ করতে পারবো না, এখানকার জায়গা নাকি অন্যরকম, এখানে নাকি চলাফেরা যায় না, অনেক বড় রাস্তা, অনেক বড় শহর, গাড়ি ঘোড়া নাকি ঠিকঠাকভাবে উঠতে পারবো না, আমি রাস্তাঘাট চিনি না। তো মোটামুটি সব রাস্তা না চিনলেও টুকিটাকি তো আমি রাস্তা চিনেই গেছি, তাই না? গড়িয়াহাট চিনেছি, গড়িয়া চিনেছি, হাওড়া চিনেছি। হাওড়া চেনার কোনো ব্যাপার না, ব্যাপার বাসে উঠলেই তো নেমে গেলাম, আর এখন তো মেট্রো হয়ে গেছে, আরও সব থেকে সহজ। তো ভাবছি এখানেই কাজ করব, দেখি না কি হয়। তো কিছু একটা আমার মানে নিজস্ব কিছু একটা ব্যক্তিগত কিছু একটা রয়েছে, যেটার জন্য আমি থেমে গেলাম। দেখা যাক ওটা কবে শেষ হয়। শেষ হয়ে গেলেই তারপরে যাই হোক লেগে পড়বো, সেই যতটুকুই স্যালারি পাই। মানে নিজের স্বাধীনতা, এখন নিজের কাজ, নিজের স্বাধীনতা যদি না থাকে তাহলে বেকার এই জীবন। মানে তুমি যদি রোজগার করো তাহলে তোমার নিজস্ব একটু শখ আহ্লাদ পূরণ করতে পারবে, নাহলে এইভাবে হাতের উপর হাত, এই দুটো নাইটি পরে তোমাকে বছরকে বছর পার করে দিতে হবে। এই দুটো নাইটি 1.5 বছর হয়ে গেল আমার, কলকাতা আসা 1.5 বছর, আর এই নাইটিও আমার 1.5 বছর। তো যখন কাজ করছিলাম তখন আমার কোনো কিছুরই কষ্ট ছিল না। নিজে যখন যেটা ইচ্ছে করতো, ফ্রিজ, তোমরা দেখেছো প্রথম থেকে যারা আমার ব্লগ দেখো, আমার ফ্রিজ লোড করা ছিল খাবার, পুরো লোড। আর ঠাকুরের ইচ্ছাতে আমি যতটুকু স্যালারি পাচ্ছিলাম আমি সব কিছুই করছিলাম। নিজের যতটুকু পরনে দেওয়ার, আমার নিজের ছেলের খরচা, আমার ছেলেকে দুটো অল্প কিছু দেওয়া, আমি সব করছিলাম আমি। তো মানুষকে সুযোগ দিতে হয় না, আমি অনেকবার সুযোগ দিয়েছি, তো সেই সুযোগটা আমি আর দিতে চাইছি না। আমার মনের জোরটা থাকুক, আমার মনের জোর থাকলে আমি সব কিছু করে নিতে পারবো। আমি চাইছি আমার মনের জোরটা থাকুক। এখন যেভাবে মনের জোরে আমি এগিয়ে যাচ্ছি, যেভাবে ঠান্ডা মাথায় আছি, আমি চাইছি এইভাবে যেন আমি ঠান্ডা মাথাতেই থাকি। আর জোরোর যেখানে ঘুম কমে গেছে, স্নান হয়ে গেছে, এখন খাওয়ার জন্য কেমন করছে সেটাই আমি এখানে বলছি আর কি। ও স্নান হয়ে গেলে না, ও খায়, ওর খাওয়ার ঝোঁকটা বেড়ে যায় যতই ওকে খাইয়ে স্নান করাই না কেন। তো এটাই হচ্ছে আমার মনের জোরটা থাকুক, ব্যাস। আমি যেভাবে আছি এইভাবে আর 2 কি 3টে মাস আমি একটু থেকে যাই, এইভাবে থাকি, এর থেকে আর কোনো কিছু হবে না। তারপরে নিজের কামায়ে নিজের যা শখ আহ্লাদ তখন নিজেই আমি পূরণ করতে পারবো, যত বেশি না, আহামরি বেশি কিছু লাগবে না। এই যে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য একটু নতুন ড্রেস, কুর্তি বলো, চুড়িদার বলো, জিন্স টপ বলো, জুতো বলো, ধরো যে কিছু খেতে ইচ্ছে করছে, সে নিজের কাছে টাকা থাকলেও আমি কিনে খেয়ে নিলাম, মানে এই সব আর কি। তো যাই হোক, আমি ওটাই চাইছি, যাতে ওই সময়টা যাতে ঘুরে আসে, আর যেন এবার কাজে ঢুকলে যেন আমার শিক্ষাটা যেন মনে থাকে, যে না আমি কতবার শিক্ষাটা পেয়েছি আর কতবার জুতোর বাড়িটা আমার গালে মুখে নিজে মেরেছি। যখন এটা মনে থাকবে তখন ধরো যে সব কিছু ঠিকঠাক থাকবে, না তখন তাহলে আমাকে সেই পেছনে ফিরে তাকাতে হবে না, আমি আমার মতো করে এগিয়ে যাব। দেখা যাক, বলছি কতটা করতে পারবো না যায় না, কিন্তু এই শিক্ষাটা সত্যি বলছি আমার যেন মাথাতেই থাকে, আমি সেটাই বলছি। অলসের ঢের, ওখান থেকে উঠেই জল খেলো, কষ্ট হচ্ছে তাও, কিন্তু বেরিয়ে জল খাবো না, বেরিয়ে জলটা খাও, কত কষ্ট করে জলটা খেলো। অনেক বকবক করে ফেললাম, কিছু মনে করো না তোমরা। কিছু কথা জমেছিল, এখনও অনেক কথা আছে, চাইলে আমি বলতে পারি, কিন্তু বলতে চাইছি না। 1 কথা 2 কথা 3 কথা বুঝতেই পারছো, এটা ফ্যামিলি
দিক থেকে। এবার এক কথা দু কথা যখন হবে তখন আরও কথা উঠবে, তখন ও 5টা কথা বলবে, ও 5টা কথা বলবে, কিন্তু কি সত্যি কি মিথ্যা কেউ কিন্তু জানবে না। মিথ্যাটাই বেশি মানুষ দেখবে লটায়, সত্যিটা কিন্তু কেউ লটাতে চায় না। কিন্তু সবসময় মানুষ পিছিয়েই থাকে, বাস দেওয়ার জন্যে মানুষ আগেই থাকে। এখন তার মধ্যে কলিযুগ, এখন যে যত পারবে সে তত লাথি মারবে, আর যে যত মানুষকে লাথি মারবে সেই এই কলিযুগে ভালো থাকবে। তো ভালোই একদিক থেকে, যে যেভাবে থাকতে পারে, যে যেভাবে চলতে পারে, যার যেভাবে চলন, যার যেভাবে ধরন, সে যেন সেইভাবেই থাকে। আমি একে চেঞ্জ করতে পারছি না। আমি যেদিন চেঞ্জ করবো সেদিন তো তোমরা দেখতেই পাবে যে হ্যাঁ আমি চেঞ্জ হয়েছি, কিন্তু এখনও অবধি চেঞ্জ হতে পারিনি। দেখা যাক কবে চেঞ্জ হতে পারি। আমি চাইছি আমি যাতে চেঞ্জ হই, আমি চাইছি। সময় তো সবার জন্যে এক সমান থাকে না, এটা হয়তো তোমরাও জানো, এটা আমিও জানি। সময় এক থাকে না, সময় আসবে এটুকুটা আমি বুঝতে পারছি। যখন আমার সময় আসবে তখন খেলাটা জমবে। তোমরা ভাববে আবার কী খেলা, কী সময়, কিসের সময় আসবে, তোমরা তখন জানতে পারবে সব কিছুই, কিসের সময় কিছু। তখন তো সব কিছু ধরো যে থামিয়ে রাখবো না বা লুকিয়ে রাখবো না, তখন আশা করি আমার ফ্যামিলি অনেক বড় হয়ে যাবে, তখন কিছুই লুকিয়ে রাখতে পারবো না বা আমার ইচ্ছেও করবে না লুকিয়ে রাখার জন্য। তখন তো তোমাদেরকে বলবোই, তখন আমি যতটা মজা পাবো তো তোমরাও মজা পাবে আমার সাথে, সেটাই বলছি আর কি। চলো, অনেক বক বক করে ফেললাম, এখন বাকি যে কথাগুলো কি বলছি একটু শুনে নাও। আরেকটি কথা বলতে আসলাম, সরি কিছু মনে করো না। জীবনে যদি আমি বেঁচে থাকি আর আমরা দুজন যদি একসাথে থাকি, এটুকু বলে দিচ্ছি, তিনজনকে তো আমি কোনো দিনও দেখবো না, কোনো দিনও না। আমি তাদেরকে আমি ভাতও দেবো না, এটা তোমাদের সামনে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। তিনজনকে কোনো দিনও না সম্মান দেব, না তাদেরকে আমি জায়গা দেব, কোনো দিনও দেবো না। প্রয়োজনে যদি আমাকে ছেড়ে চলে যায় কেউ, আমাকে ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো অসুবিধা নেই। তো সময় এবার ফোন দেখে দেখে সময়টা পার করলাম, চা বসলাম, ভালো লাগছে না, চা খেতে ইচ্ছে করছে না, আবার মনে হচ্ছে খাই আজকে সময়ের আগে খাবার খেয়ে নিয়েছি, মানে খালি খিদে পাচ্ছে, খালি খিদে পাচ্ছে। ফোনটাকে হাজার ভাবি এই মাপে রাখবো, কিন্তু পারি না রাখতে, এইভাবে উঠে যাই। তো আদা দিয়ে আসলাম, চাটা একটু ফুটুক, মানে চা নয় দুধটা একটু ফুটুক, তারপরে চা পাতা দেবো, বেশি করেই করলাম, রেখে দেবো কাপে, দ্বীপ আসলে গরম করে দিয়ে দেবো। মুখের খাবারটা ওই জন্য না খেয়ে নিতে হয়। এখন তো আসবে না আমি জানি, কেন ও বেরোলো দুটোর সময়, যতই বেরোক একটা জায়গায় যাওয়ার ছিল, ওকে বলেছিল 5:45-6টার মধ্যে ঢুকে যেতে। তো এখন 5:45 বাজে, এবার ধরো যে ওর যদি কাজ শেষ হয়, যে কাজে গেছে 5টা, এবার ওখান থেকে ওখানে পৌঁছাতে ওর টাইম লাগবে পৌঁছাতে। তো আমি জানি ও আসবে না, রাত ছাড়া ওর আসা অসম্পূর্ণ, হয়তো 8টাও বাজতে পারে, আবার 9টাও বাজতে পারে, ঠিক নেই। তো বেশি করে যদি বাই চান্স চলে আসে সন্ধ্যের সময়, তাহলে তো কোনো অসুবিধাই নেই, চলে আসবে, চাটা গরম করে দিয়ে দেবো। আর কিছু জল ভরে রাখলাম, দুটো বড় বড় বোতলে ট্যাঙ্কির জল, বালতির মধ্যে দিয়ে ভাবছি ঘরের ভেতরে রাখবো, ফ্যানটা চললে যদি একটু ঠান্ডা হয় আর কি। জোরও ঘুমাচ্ছে, আমি এসিটা বন্ধ করতে পারছি না, যে আরেকটু সময় যাক তারপরে এসিটা বন্ধ করবো আমি। ও ঘুমিয়ে আছে, তাহলে ঘুমিয়ে থাকুক, 6টা বাজুক, এসিটা বন্ধ করে দেবো।